अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কিছু একটা বাহানা করে ওই কৃষ্ণাকে ছাদে নিয়ে যা, আর ওখানে গিয়ে তুই ওকে ধাক্কা দিয়ে দে। ভয় পাস না, নিচে একটা বড় গাড়ি আছে। ওই গাড়ি কৃষ্ণাকে তোর থেকে, এই ঘর থেকে আর তোর মা বাবার থেকে অনেক অনেক দূরে নিয়ে যাবে। কৃষ্ণা যদি লেগে যায় তাহলে আমি ওকে আঘাত দিতে চাই না। ঠিক আছে, ধাক্কা দিস না। এবার সারা জীবন মা বাবার থেকে দূরে থাকার জন্য তৈরি হয়ে যা। না, ওনারা আমার। তাহলে তো সোনা, তোকে তো এই কাজটা করতেই হবে, তাই না? দেখ গৌরী, আমি সবার আগে তোকে খুঁজে বের করব। যেই মুহূর্তে ও ছাদের কোনায় পৌঁছবে ওকে ধাক্কা দিয়ে দিবি। গৌরী সোনা, এর থেকে ভালো সুযোগ তুই কিন্তু আর পাবি না। যা যা যা। উনি যদি জানতে পারেন, প্রশংসায় ভরিয়ে দেবেন আমাকে। এক ঢিলে দুই পাখি মেরেছি আমি। বাহ! গৌরী! আহা, কাজ হয়ে গেছে। ঢিলটা ঠিক জায়গায় লেগেছে। আজ একসঙ্গে দুটো আপদ বিদায় করব। একই চালে মহুয়ার দুটো মেয়েকে বিদায় করব চিরতরে। এবার গৌরী গেল ওখানে, আর পুরো দোষটা এসে পড়বে কৃষ্ণার উপর এখানে। গৌরী, গৌরী! এই গৌরী কোথায় চলে গেল? গৌরী, হ্যাঁ গৌরী! এটা কোথায় চলে এলাম আমি? গৌরী, গৌরী তুই কোথায়? গৌরী, হ্যাঁ গৌরী! এটা কোথায় আমি? মা বাবা! গৌরী, হ্যাঁ গৌরী! কে জানে কোথায় চলে গেল গৌরী? গৌরী, হ্যাঁ গৌরী! গৌরী প্লিজ বাইরে আয়।
গেল গৌরী? আমি জানি কৃষ্ণাই আমায় ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আই হেট ইউ কৃষ্ণা, তুই খুব বাজে। এবার মা বাবা কি করে খুঁজে পাবে এখানে আমায়? আমি তোমার কথা বুঝতে পারছি মহুয়া, কিন্তু মাঝে মাঝে মানুষকে একটু কঠোরও হতে হয়। আজকে গৌরী যেটা করেছে সেটা ভুল, আর ওকে সঠিক পথে আনাটা আমার দায়িত্ব। সেই জন্যই বকেছি ওকে। হ্যাঁ পুলিশ, কিন্তু গৌরী যা কিছু করেছে আমাকে পাওয়ার জন্য করেছে। ও ভয় পাচ্ছে যে আমি ওর থেকে দূরে না চলে যাই। ভুলটা আমারই। আমি যদি 5 বছর 5 আগে বছর আগে যা হয়েছিল তাতে তো আমারও ভুল ছিল, তাই না মহুয়া? তুমি আমাকে সত্যিটা বারবার বলেছিলে, বুঝিয়েছিলে, কিন্তু আমি তোমার একটা কথাও শুনিনি। আর জানি না কোত্থেকে আবার সেই কাজল চলে এসেছিল, আর আমাদের মধ্যে এতটা দূরত্ব, না হলে আমাদের 2 মেয়েই একসঙ্গে বড় হয়ে উঠত। জানি না কেন আমি কাজলের আসল রূপটা চিনতেই পারিনি। তুমি দূরে থেকেও সবকিছু বুঝতে পেরে গেছিলে মহুয়া, কিন্তু আমি এতটা কাছে থেকে ওকে চিনতে পারলাম না। জানি না কেন এরকম করছিলাম আমি। কাজল তোমাকে ঠকিয়েছে পুলিশ, নিজেকে দোষ দিও না। কেন দেব না বলো তো? এই সব কিছুর জন্য দেখো আজকে গৌরীর মনে কি প্রভাব পড়েছে। ও এমনিতেই এখন খুবই ছোট, ও ঠিক ভুলটা বুঝতে পারছে না। আমি আছি তো ওর সাথে। কি আর বলবো, এত বছর দেখে চলতে পারিস না? এটা তোর বাড়ি নয় যে সব জায়গায় যাবি। যা এখান থেকে। আর শোন, গৌরী কোথায়? যা ওকে পাঠা, ওকে খেতে হবে, বলবি ডেকেছি ওকে আমি। আরে এখানে দাঁড়িয়ে কি করছিস? যা। শুনলি না কি বললাম? যা এখান থেকে। ঠাকুমা, গৌরীকে খুঁজে পাচ্ছি না। পাচ্ছিস না? আরে কি উল্টো পাল্টা বলছিস? কোথায় গৌরী বল? বল গৌরী কোথায়? আরে কি জিজ্ঞেস করছি আমি, উত্তর দে। আমরা না গেম খেলছিলাম, তখন আমার টার্ন ছিল। আমি চোখে কাপড় বেঁধে গৌরীকে খুঁজছিলাম, আর গৌরী কোথাও একটা লুকিয়ে গিয়েছিল। আর যখন আমার সময় এলো তারপর থেকে খুঁজে পাচ্ছি না, জানি না কোথায় চলে গেছে। তুই কথা শুনবি না? না, তোর কান মুলে দিলে তারপর শুনবি। বল বল কোথায় ও? আমি সত্যি বলছি, আমি গৌরীকে সত্যি পাচ্ছি না। সত্যি বলছিস তুই? হ্যাঁ, দেখবি মজা। একটা কাজ তো হয়ে গেছে, দ্বিতীয় কাজটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ঠাকুমা ছাড়ো, কি করছো? ওটা কি? ও ছোট বাচ্চা তো। আরে একদম ঠিক করছে মা। আর ও যদি না জানে তাহলে আর কে জানবে শুনি যে গৌরী কোথায়? আমি সত্যিই জানি না গৌরী কোথায়। আমি ওকেই তো খুঁজছি। আমি আবার ওকে খুঁজতে যাচ্ছি। দেখো, তুই তো সারাদিন সাজগোজি কর, একটা বাচ্চাকে সামলাতে পারিস না তুই। মা যখন গৌরী একা বাড়িতে থাকতো তখন এই সমস্ত কাণ্ড হতো নাকি? যবে থেকে এই চালাক কৃষ্ণা এসেছে, দেখুন আপনি, আমাদের গৌরীর জীবনে দুর্গতি শুরু হয়ে গেছে। এইভাবে হবে না, এই কৃষ্ণা আর কিছু একটা করতেই হবে। এক্ষুনি আমি আরিয়ানকে ফোন করে বলি। আরে আরে এই ফোনটা তো এখনো অনও হচ্ছে না। কার ফোন এসেছিল দেখেছিলে তুমি? না, কেউ বাড়ি থেকে ফোন করেনি তো? হ্যাঁ, আমি নিজের ফোন থেকে একবার ট্রাই করছি। হ্যাঁ, কি আমার ফোনের তো চার্জ শেষ হয়ে গেছে। আমি এবার কি করে কন্ট্যাক্ট করব ওনার সঙ্গে? আর ওই অফিসারকেও তো ফোনটা করতে হবে। উনি এবার ফোন করেননি তো? আরে হ্যাঁ, আমার কাছে না আরেকটা ফোন আছে। আরো একটা ফোন? এই ফোনটা আবার কার? কৃষ্ণার কাছে ছিল আমারই পুরনো ফোন। আর আমি এর মধ্যে তোমার সিম কার্ডটাও দিয়ে দিচ্ছি যাতে তোমার কাজের ফোনও আসতে পারে। ঠিক আছে, দাও। হ্যাঁ। দাও, সিমটা শিগগির বের করে দাও। কি হলো মা? না আরিয়ান না মৌহা, দুজনেরই ফোন লাগছে। আরে ওরা যে কি মা বাবা কে জানে। যদি এই কৃষ্ণার জন্য আমার নাতনির কিছু হয় না, তাহলে মেরেই ফেলবো আমি কৃষ্ণাকে। পদ্মার তো কপালই খুলে গেল।
ভগবানও এখন আমারই পাশে আছেন। ঠাকুমা তুমি কোনো চিন্তা করো না, আমি খুঁজছি গৌরীকে।